আজকের ক্লাসে তোমাদের ইনফিনিটিভস সম্বন্ধে বোঝাবো। সো ইনফিনিটিভস কথাটা আমরা বিভিন্ন গ্রামার বইয়ে পড়েছি, আমরা অনেক কিছু শুনেছি, প্রত্যেকে কিছু কিছু জানি যে ইনফিনিটিভস কি জিনিস, কিন্তু আজকে আমরা বিশদে এই ইনফিনিটিভ সম্বন্ধে জানব। সো ইনফিনিটিভস তৈরি হয় কিভাবে তার গোড়ার কথাটা আমরা আগে জেনে নিই। ইনফিনিটিভসটা আসে ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুটো ভার্বকে তোমাকে আগে জানতে হবে। এই দুটো ভার্বকে যদি আগে জানো তাহলে ইনফিনিটিভস জানাটা খুব সহজ হয়ে যাবে। সো এসে দেখে নিই ভার্বের যে বিভিন্ন প্রকার ভার্ব আমরা গ্রামার বইয়ে পেয়ে থাকি, স্ট্রং ভার্বস, উইক ভার্বস, ট্রানজিটিভ ভার্বস, ইন্ট্রানজিটিভ ভার্বস, সেরকম ফাইনাইট এবং নন ফাইনাইট বলে দুটো ভার্ব আছে। অর্থাৎ বাংলায় যেটাকে তোমরা হয়তো পড়েছো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, সেটা আমরা আজকে ডিটেইলসে জানবো। জেনে নিয়ে তারপরে আমরা ইনফিনিটিভসের বিভিন্ন সেকশনস বা ভাগে ঢুকবো এবং দেখবো সেই ইনফিনিটিভসকে ব্যবহার করে কি করে আমরা ট্রান্সলেশনে সেটাকে ব্যবহার করে থাকি। সো ইনফিনিটিভস যে দুটো ভার্ব থেকে এসছে, একটা ভার্বকে তোমাকে জানতে হবে যেটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা যাবে সমাপিকা, এটাকে অসমাপিকা। ভাষাটার মধ্যে আছে সমাপিকা, মানে যে ভার্বটা বা ক্রিয়াটা বাক্যের মধ্যে ব্যবহৃত হবে এবং সেই বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করবে, অর্থাৎ সেই ভার্বটা তোমার মধ্যে জানার জন্য আর কোনো প্রশ্ন বাকি রাখবে না। তোমার মনের মধ্যে কোনো উৎসাহ বা আর একটা কিছু বললে যেন ভালো হতো এরকম কোনো আবেগ বা এরকম কোনো জানার ইচ্ছা তোমার মধ্যে রাখবে না। যেমন আমি একটা বাংলায় উদাহরণ দিচ্ছি, I saw a bird. So এই সেন্টেন্সটার মধ্যে আমি একটা ভার্ব পেলাম saw, আমি দেখেছিলাম একটা পাখিকে। I saw a bird. So এই ভার্বটা যখনই আমি বললাম এর বাংলা ভাষাটা, আমি একটা পাখি দেখেছিলাম। এই বাংলা কথাটা শোনার পরে যে কথা শুনছে তার মনে আর কোনো জানার বা বলার ইচ্ছা তার মধ্যে থাকবে না, আমি একটা পাখি দেখেছিলাম। কিন্তু যদি এরকম একটা বাক্য বলা হয়, I wanted you to come, এই পর্যন্ত বললাম। আমি চেয়েছিলাম আসতে, একটা তো ভার্ব আমরা পেলাম চেয়েছিলাম। এবার তারপরে আসতে, আসা বলে একটা ভার্বের সঙ্গে তে লাগানো আছে। আসতে বলে এবার আমি চুপ করে থেকে গেলাম। বা আমি তোমাকে বলতে, আমি তোমাকে বলতে, এই কথাটুকু বলে আমি চুপ করে আছি, আর কিছু বলছি। তাহলে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে কি বলতে, স্যার কেন থেমে গেল, স্যার কিছু বলছে না কেন? তার মানে তোমার মনের মধ্যে আরো কিছু একটা কথা জানার ইচ্ছে হচ্ছে। তো যে ভার্বটা শোনার পরে বা জানার পরে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেই ভার্বটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। যেরকম আমি চেয়েছিলাম আসতে, আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম? আসতে। এবার বলছে আসতে, বলো তাহলে আসতে কোথায়? এখানে হয়তো যদি তাহলে এই এখানে কথাটা যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত গোটা বাক্যের, সম্পূর্ণ বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না। তাহলে এইখানে আমরা বলতে পারি যে ওয়ান্টেড এই ভার্বটা আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে, সেই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর কাম বলে যে ভার্বটা আছে এটা হয়ে যাচ্ছে নন ফাইনাইট ভার্ব, NF। এখানে যদি আমি FV বলি সংক্ষেপে ফাইনাইট ভার্ব, তাহলে কামটা তার সঙ্গে আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই ভার্বটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন রেখে দিচ্ছে, কথাটাকে সম্পূর্ণভাবে বলতে দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত না এর পাশে এয়ার বলে এই কথাটা আমি লাগাচ্ছি বা ব্যবহার করছি।
তাহলে আমরা একটা ধারণা পেলাম যে নন ফাইনাইট ভার্বগুলো কিরকম। আমি এই বোর্ডে আর একটা উদাহরণ দিচ্ছি। ইউ asked me to say, তুমি বলেছিলে আমাকে বলতে। ব্যাস, যে বলতে এই পর্যন্ত যদি আমি থেকে যাই, যদি এখানে ফুল স্টপ লাগিয়ে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে না। কেন? টু সে, বলতে। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে, কি বলতে? তুমি আমাকে বলেছিলে বলতে, কি বলতে? টু সে। এরপরে যদি আমি একটা এরকম কথা লাগাই, যদি লাগাই সামথিং, কিছু একটা বলতে, বলতে কিছু, বলতে কিছু, ইংরেজিতে বাংলাটা আগে যায়, এখানে কিছু আসে, কিছু বলতে। তো এই কিছুটা যতক্ষণ না পর্যন্ত বললাম, ততক্ষণ পর্যন্ত বলতে ভাবটা সম্পূর্ণ হলো না। তাহলে এই বলতে যে বলা, এখানে যে ভাবটা আছে বলা, এই ভাবটা অসমাপিক ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব, আর এখানে আস্কটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর সেটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্ব এটা আমরা জানলাম, সমাপিক এবং অসমাপিক ক্রিয়া। এইবার আমরা দেখব যে ইনফিনিটিভস কি করে তৈরি হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ভার্বটা, তার আগে একটা টু প্রিপজিশন যোগ হয়েছে, টু। এই টু প্রিপজিশন আর তারপরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম, প্রথম ফর্মটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়ে যে একটা দল বলতে পারো বা একটা জোর তৈরি করে, সেই গোটা জোরটাকে বলা হয় ইনফিনিটিভস। তাহলে এখানেও একটা ইনফিনিটিভস আছে, নন ফাইনাইট ভার্ব, আর তার সঙ্গে একটা প্রিপজিশন টু লাগলো, একসঙ্গে দুজনে তৈরি করলো, কি তৈরি করলো? ইনফিনিটিভস। আবার বলছি, ইনফিনিটিভস এর মধ্যে যে ভার্বটা ব্যবহৃত হবে সেটা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা আমাদের ব্যবহার হবে, এবং ইনফিনিটিভস এর মধ্যে টু কে আমরা কখনো প্রিপজিশন বলবো না, সে কে আমরা কখনো ভার্ব বলবো না। এরা দুজনে মিলে একটা নতুন পার্টস অফ স্পিচ এর জন্ম দেয়। যেরকম পার্টস অফ স্পিচ তোমরা ছোটবেলায় শিখেছো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আর অনেক পার্টস অফ স্পিচ আছে। সেরকম এরকম নতুন একটা পার্টস অফ স্পিচ এর জন্ম দেয়, যে পার্টস অফ স্পিচটার নাম হচ্ছে ইনফিনিটিভস। অর্থাৎ ইনফিনিটিভস এর মধ্যে টু নিজের আইডেন্টিটি বা পরিচিতি হারিয়ে ফেলে, এরকম সে বলে যে ভার্বটা, এই ভার্বটাও নিজের পরিচিতি হারিয়ে ফেলে। আমরা একসঙ্গে এটাকে একটা দলবদ্ধভাবে একটা গ্রুপ আমরা এটাকে কল্পনা করে বলে থাকি, এর নাম ইনফিনিটিভস। তো এরকম তোমরা বাক্যের মধ্যে ইংলিশ সেন্টেন্স যখন তোমরা বই পড়ছো বা টেক্সট পড়ছো বা কোনো ইংলিশ স্টোরি পড়ছো, তখন তোমরা এরকম ইনফিনিটিভস দেখেছো এবং দেখে থাকবে, সেইটাকে বলা হয় ইনফিনিটিভস। তুমি যদি বলো টু একটা প্রিপজিশন, সে একটা ভার্ব, না, টু আর সে একত্রিত হয়ে ওরা ইনফিনিটিভস তৈরি করে। তো এবার আসছে আমি ইনফিনিটিভস এর শ্রেণী বিভাগ। ইনফিনিটিভস তিন প্রকারের। ইনফিনিটিভস তিন প্রকারের। একটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভস, একটা হচ্ছে পাস্ট ইনফিনিটিভস, আর একটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভস। প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। অনেক বই তোমরা প্রেজেন্ট আর পারফেক্ট দেখে থাকবে, পাস্টটা নেই। অনেক বই তোমরা এই দুটো শুধুমাত্র পাস্ট দেখবে, পাস্ট নেই, প্রেজেন্ট আর পারফেক্ট। সো আমি আপাতত এই প্রেজেন্ট আর পারফেক্ট দুটো নিয়ে আমি আলোচনা করছি। কিছু কিছু বই তোমরা পাস্ট ইনফিনিটিভস দেখে থাকবে, পাস্টটাকে এই প্রেজেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্লাসে আমি প্রেজেন্ট আর পারফেক্ট দুটোই আমি আলোচনা করব, যেখানে পাস্ট ইনফিনিটিভসটা প্রেজেন্টের মধ্যে ঢুকে আছে। দেখো কিরকম করে এটা। তোমরা কিছু কিছু বাংলা কথা দেখেছো, এরকম যাওয়ার আছে, বলার আছে, দেখার আছে, এই ধরনের বা
করার ছিল, যাওয়ার ছিল, এইগুলো সব ঢুকে যাচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভস এর মধ্যে, যার মধ্যে আমি একটু আগে বলছিলাম এইগুলো হচ্ছে আছে আছে দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভস, আর ছিল ছিল দিয়ে যেগুলো কথা পাবে তোমরা সেগুলো হচ্ছে পাস্ট ইনফিনিটিভস। তো এইগুলো কিছু কিছু বইয়ে ছিল আর আছে এটা তোমরা দেখতে পাবে যে মূলত প্রেজেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই ক্লাসেও আমি ছিল অর্থাৎ পাস্টেরটা আর আছে প্রেজেন্টেরটা একই হেডিংস অর্থাৎ প্রেজেন্টের আন্ডারে আমি এটাকে ডিসকাস করব। তো প্রেজেন্ট ইনফিনিটিভস এর আমরা দেখতে পেলাম যাওয়ার আছে, বলার আছে, দেখার আছে, এই ধরনের সেগমেন্টস বা বাক্যাংশগুলো যখন থাকবে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনফিনিটিভস। কি রকম হয় দেখো এই বলে, আমার তোমাকে কিছু বলার আছে, এই যে বলার আছে, বলার আছে, এইরকম যদি বাক্য থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভস ব্যবহার করব, অর্থাৎ সেই ইনফিনিটিভস এর মধ্যে দুটো ভাগ থাকবে। I am to say you something. Am to say, am to say ফাইনাইট ভার্বের পরেই ইনফিনিটিভসটা বসেছে, তাহলে এইটা হয়ে গেল কি বলে প্রেজেন্ট ইনফিনিটিভস। সেরকম গতকাল তোমার কলকাতা যাওয়ার কথা ছিল, you were to go to Kolkata yesterday. You were to go, where to go, এইটা হয়ে গেল প্রেজেন্ট ইনফিনিটিভস এর মধ্যে। এবার দেখি আমরা পারফেক্ট ইনফিনিটিভসটা কি রকম। এটা হলো প্রেজেন্ট ইনফিনিটিভস এর উদাহরণ। এরপর আসছে পারফেক্ট, যে পারফেক্টের মধ্যে কালকে আমাকে এই কাজটা করতে হবে, এই করতে হবে, যেতে হবে, আসতে হবে, বলতে হবে, এই কথাগুলো থাকবে, তখন সেগুলো আমরা পারফেক্ট ইনফিনিটিভস এর মধ্যে রাখবো। সেখানে এই am এর জায়গায় বা where এর জায়গায় have বা has ব্যবহৃত হবে। করতে হবে, দেখতে হবে বা যেতে হয়েছিল, বলতে হয়েছিল। এখানে তে, এই তে গুলো লক্ষ্য, তার সঙ্গে ফিউচার আর এটা ফিউচারের অতীত হয়েছিল মানে গতকালের ঘটনা। কিরকম ভাষায় করব, আমাকে আজ এই কাজটি করতে হবে, I have to do this job today. Have to do, তাকে এখন পড়তে বসতে হবে বা পড়তে হবে, he বা she has to study now, has to study। এইটা হয়ে গেল কি বলে পারফেক্ট ইনফিনিটিভ। সেরকম এরকম হবের জায়গায় যদি ছিল, করতে হয়েছিল যদি থাকে, আমাকে তাহলে আজ হবে না, গতকাল দিয়ে দিলাম, আমাকে গতকাল এই কাজটি করতে হয়েছিল,
তাহলে হ্যাভ এর জায়গায় হ্যাভ, টুডে এর জায়গায় ইয়েস্টারডে। ব্যাস এই পরিবর্তনগুলো করে দিলেই হয়ে গেল। তাকে এখন পড়তে হবে, তাকে গত পরশু হয়তো দিয়ে দিলাম একটা অতীতকালের দিন, গত পরশু দিন পড়তে পড়তে হয়েছিল, পড়তে হয়েছিল। তাহলে কি হবে? হি সি হ্যাজ এর জায়গায় হয়ে যাবে হ্যাড, টু স্টাডি পরশু দিনের ইংরেজি হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে। হি অর সি হ্যাড টু স্টাডি ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে আমরা প্রেজেন্ট এবং পারফেক্ট ইনফিনিটিভ সম্বন্ধে কিছুটা জানতে পারলাম। ইনফিনিটিভস এর আরো দুটো ভাগ আছে, সেই ভাগ দুটো হচ্ছে সিম্পল ইনফিনিটিভস আর অ্যাকচুয়াল ইনফিনিটিভস। সিম্পল ইনফিনিটিভস আর অ্যাকচুয়াল ইনফিনিটিভস এসো আমরা সেই সম্বন্ধে একটু ছোট্ট করে জেনে নিই। সিম্পল ইনফিনিটিভস আর একটা হচ্ছে অ্যাকচুয়াল, আসল সরল। কোনগুলো? যে ইনফিনিটিভস দিয়ে বাক্য শুরু হয় এরা জিরান্ডের মতন ব্যবহার করতে পারে। জিরান্ড তোমরা শুনে থাকবে, জিরান্ড বলে একটা কথা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন নাউনের মতন ব্যবহৃত হয় তখন জিরান্ড বলা হয়। আর যে ইনফিনিটিভস বাক্যের মাঝে বসে, যেরকম এতক্ষণ দেখলে আই হ্যাভ টু গো টু কলকাতা ইয়েস্টারডে, আই হ্যাভ টু স্টাডি নাও, হ্যাভ টু যেটা আছে বাক্যের মাঝখানে বসছে, প্রথম নিয়ে বসছে, তখন সেগুলো হয়ে গেল সব অ্যাকচুয়াল। অ্যাকচুয়ালি যদি আমি এরকম ফ্লো চার্টটা বানাই তাহলে এইখানে আছে তোমার প্রেজেন্ট আর পারফেক্ট, যেটা তখন শিখলে এটার তলায় আমি প্রেজেন্ট আর পারফেক্টটা দিলাম। তো প্রেজেন্ট এবং পারফেক্ট এই দুই ক্ষেত্রে ইনফিনিটিভসটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফিনিটিভস, মানে ইনফিনিটিভস গুলো বাক্যের মাঝখানে বসে। টু কাম, টু গো, টু ডান্স, টু সি এগুলো বাক্যের মাঝখানে। কিন্তু যে ইনফিনিটিভস গুলো দিয়ে বাক্য শুরু হয় সেগুলোকে বলে সিম্পল ইনফিনিটিভস। এসো দেখি আমরা দেখি, যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা বা সাঁতার হচ্ছে একটা ভালো ব্যায়াম। সাঁতার কাটা না, সাঁতার হচ্ছে একটা ভালো ব্যায়াম। টু সুইমের জায়গায় যেটা আমি বলেছি চিরান, সেটাকে সুইমিং করে দেওয়া যায়, কিন্তু টু সুইমও রাখা যায়, দুটোই করা যায়, দুটোই রাইট, দুটোই গ্রামাটিক্যালি রাইট। টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ রাইট, বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ রাইট। কিন্তু আমরা এখানে জিরান সম্বন্ধে এই ক্লাসে বুঝছি না, সুতরাং জিরানটাকে আমি সরিয়ে দিলাম, এখান থেকে আমি সুইমিংটাকেও সরিয়ে দিলাম। আমরা এখানে ইনফিনিটিভ সম্বন্ধে বুঝতে এসেছি, সেই জন্য টু সুইমটাকে আমি রাখলাম। তাহলে দেখতে পাচ্ছ এই ইনফিনিটিভসটা দিয়ে এই বাক্যটা শুরু হয়েছে, তাহলে এই ধরনের ইনফিনিটিভকে আমি বলবো সিম্পল ইনফিনিটিভস। এরকম আরো উদাহরণ দেখতে পারো, টু ডান্স ওয়াজ হার হ্যাবিট। নাচা ছিল তার স্বভাব, তার একটা স্বভাব ছিল, কোন একটা মেয়ের স্বভাব নাচা, নাচতে ভালোবাসে। তাহলে তখন আমি কি বলবো? টু ডান্স ওয়াজ হার হ্যাবিট। তাহলে যে ইনফিনিটিভস গুলো দিয়ে বাক্য শুরু হয় তাকে বলে সিম্পল ইনফিনিটিভস, যে ইনফিনিটিভস গুলো দিয়ে বাক্যের মাঝখানে বসে তাকে বলা হয় অ্যাকচুয়াল ইনফিনিটিভস। অ্যাকচুয়াল ইনফিনিটিভস আবার দুই ভাগে ভাগ করা হয়, যেটা তোমরা আগের ক্লাসে শিখলে, প্রেজেন্ট ইনফিনিটিভস এবং পারফেক্ট ইনফিনিটিভস। আমার যাওয়ার আছে, আমার যাওয়ার ছিল, আমার বলার আছে, আমার বলার ছিল, তখন প্রেজেন্ট ইনফিনিটিভস। আমাকে বলতে হবে, আমাকে বলতে হয়েছিল, তখন সেইগুলো হয়ে যাবে পারফেক্ট ইনফিনিটিভস। সো আজকের এই ক্লাসে তোমরা আশা করি ইনফিনিটিভস সম্বন্ধে একটা ধারণা পেলে। পরবর্তী ক্লাসগুলোতে আমি এই সমস্ত বিষয় নিয়ে আরো আলোচনা করব। টিল দেন